চিকেন কষা, মাটন কষা প্রায় সবসময়ই খেয়ে থাকি। আজ ভাবলাম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ সয়াবিন আলু কষা রান্না করে খেয়ে দেখব কেমন লাগে। যেমন ভাবা তেমন কাজ। সয়াবিনগুলোকে শুকনো খোলার মধ্যে টেলে গরম জলে সিদ্ধ করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে সয়াবিনগুলোর জল নিগড়ে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ে সয়াবিন তেল গরম করে তাতে আস্ত জিরা, শুকনো মরিচ, তেজপাতা ফোড়ন দিয়ে তাতে আগে থেকে ছোট কিউব করে কাটা আলুগুলোকে দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে সিদ্ধ সয়াবিন দিয়ে সামান্য হলুদ, লবণ দিয়ে আবারও কিছু সময় ভেজে নেব। এরপর একটি বাটিতে হলুদ, লবণ, জিরার গুঁড়া, চিনি, কিছু আদা কুচি জল দিয়ে গুলিয়ে নিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। আলু সয়াবিন ভাজা হয়ে গেলে তার মধ্যে মশলার মিশ্রণটিকে দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব। সয়াবিন আলুর মধ্যে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। তারপর আবার কষাতে থাকব। কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে তখন পরিমাণ মতো জল দিয়ে তাতে স্বাদ মতো লবণ দিয়ে আবার ঢেকে রাখব 10 মিনিটের জন্য। জল ফুটে উঠলে তাতে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে নেড়ে চেড়ে আবার ঢেকে রাখব 10 মিনিটের জন্য। জল শুকিয়ে গেলে মাখা মাখা হয়ে গেলে উপর থেকে গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেব। গরম ভাত বা রুটির সাথে আসলেই এই সয়াবিন আলু কষা দারুণ লাগে খেতে।